কালিদাসের মেঘদূতকে খণ্ডকাব্য বলা হয় কেন? উত্তর: সংস্কৃত কাব্যের প্রধানত দুটি ধারা লক্ষ্য করা যায়, একটি সভ্যকাব্য, একটি দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্যের তিনটি ধারা: পদ্যকাব্য, গদ্যকাব্য এবং চম্পূকাব্য। আর দৃশ্যকাব্য বলতে বোঝায় রূপক তথা নাটককে। পদ্যকাব্যের আবার তিনটি শাখা পাওয়া যায়, একটি মহাকাব্য, খণ্ডকাব্য এবং কোষকাব্য। খণ্ডকাব্য বলতে সাধারণত গীতিকবিতা, নীতিকবিতা, শতক কাব্য প্রভৃতিকে বোঝায়। গীতিকবিতা বা গীতিকাব্য বলতে কালিদাসের মেঘদূত এবং ঋতুসংহার কাব্য দুটির নাম উল্লেখ করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে কালিদাসের মহাকাব্য ও খণ্ডকাব্য তথা গীতিকাব্যের মধ্যে গুণগত পার্থক্য খুব একটা নেই। আলঙ্কারিকগণ যেভাবে মহাকাব্য ও খণ্ডকাব্যের লক্ষণাদি বর্ণনা করে তাদের শ্রেণীবিন্যাস করেছেন, তাতে উভয়ের মধ্যে মূলত আকার ও বিষয়গত পার্থক্য লক্ষ্য করা যায়। লালমোহন বিদ্যানিধি বলেন, কোনো এক বিষয়ের ওপর লিখিত অনতিদীর্ঘ যে কাব্য, আলঙ্কারিকরা তাহাকে খণ্ডকাব্য বলেন। খণ্ডকাব্য মহাকাব্যের প্রণালীতে রচিত, কিন্তু মহাকাব্যের সম্পূর্ণ লক্ষণাক্রান্ত নহে। কোনো কোনো খণ্ডকাব্য মহাকাব্যের ন্যায় সর্গবন্ধে বিভক্ত নয়, আর যে সকল খণ্ডকাব্য সর্গবন্ধে বিভক্ত তাহাতে সর্গসংখ্যা ৮-এর অধিক দেখা যায় না। মেঘদূত ও ঋতুসংহার প্রভৃতি ন্যায় কাব্য খণ্ডকাব্য। বস্তুত মহাকাব্যের ধারায় রচিত হলেও যেহেতু মেঘদূত কাব্য একটিমাত্র বিষয়কে ভিত্তি করে অনতিদীর্ঘাকারে রচিত হয়েছে, মূলত সেই কারণেই একে খণ্ডকাব্য বলা হয়ে থাকে। কালিদাসের নাটক তিনটির নাম কি? তাদের বিষয়বস্তু কি? উত্তর: কালিদাসের নাটক তিনটির নাম অভিজ্ঞানশকুন্তলম, বিক্রমোর্বশী এবং মালবিকাগ্নিমিত্রম। অভিজ্ঞানশকুন্তলম কালিদাসের অন্যতম শ্রেষ্ঠ কীর্তিরূপে অভিবন্দিত। মহর্ষি কল্পের আশ্রমে পুরুবংশীয় নৃপতি দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার গান্ধর্ব বিবাহ, দুর্বাসার অভিশাপে তাদের সাময়িক বিচ্ছেদ ও পরিশেষে মহর্ষি মারীচের আশ্রমে পুত্রবতী শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের মিলন এবং স্ত্রী-পুত্রকে নিয়ে ইন্দ্রের রথে স্বরাজ্যে প্রত্যাবর্তন। বিক্রমোর্বশী এটি পঞ্চাঙ্গ সঙ্গীতবহুল মিলনান্তক নাটক। কালিদাস রচিত দ্বিতীয় নাটক এটি। কেশী নামক দৈত্যের হাতে অপহৃতা ও নিপীড়িতা উর্বশীকে রাজা পুরুরবা রক্ষা করার পর উভয়ের মধ্যে প্রেম সঞ্চার হয়। একবার স্বর্ণসভায় সরস্বতী রচিত ও মহর্ষি ভরত পরিচালিত লক্ষ্মী স্বয়ংবর নাটকে লক্ষ্মীর ভূমিকায় অভিনয়কালে মনোবিকলন হেতু প্রিয়তমর স্থলে পুরুরবা উচ্চারণ করার জন্য উর্বশী স্বর্গভ্রষ্টা হয়ে মর্ত্যে নির্বাসিত হলেন। মর্ত্যে পুরুরবার পত্নীরূপে দীর্ঘকাল যাপন করে ইন্দ্রের আশীর্বাদে পুরুরবাকে সন্তানের মুখ দেখানোর পর উর্বশীর স্বর্গে প্রত্যাবর্তনের সময় এলে আসন্ন বিচ্ছেদভারে উভয়েই ব্যথিত হলেন। এমন সময় মহর্ষি নারদ এসে বললেন যে দেবাসুরের যুদ্ধে পুরুরবাকে দেবতাদের সহায়তা করতে হবে এবং উর্বশীকে তার পত্নীরূপে আমৃত্যু সহবাসের বরদান করেছেন ইন্দ্র। মিলনের আনন্দের মধ্য দিয়ে নাটকের পরিসমাপ্তি ঘটল। মালবিকাগ্নিমিত্রম সম্ভবত কালিদাস রচিত প্রথম নাটক। বিদিশার রাজা অগ্নিমিত্র এবং বিদর্ভ রাজকন্যা মালবিকার প্রণয় কাহিনী এই নাটকটির উপজীব্য।